কাঁঠালের সিজনে এই একটা সবজি অবশ্যই আমাকে একবার হলেও ট্রাই করতে হবে। তো বাজার থেকে আমি কাঁঠাল কিনে নিয়ে এসেছি এবং তারপর আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি এগুলো কেটে নিয়েছি। এখানে আমি তিত করলাও দিয়েছি, চাইলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। আমার যেহেতু তিত করলা খেতে ভালো লাগে তো আমি তিত করলাও নিয়েছি। তারপর এখানে আমি ছোলা বুট, মটর এবং খেসারি ডাল কিছু দিয়েছি। মসুরি ডাল ছিল, দিলেই আমার ভালো লাগে না। তারপর আমি এখানে বেগুন, টমেটো, ক্ষীরা এবং ঢেঁড়সগুলো আলাদা করে কেটে নিয়েছি, যেহেতু এগুলো খুব আগেভাগে দিলে নরম হয়ে যাবে। তারপর আমি সবগুলা সবজি পাত্রে ঢেলে নিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, এলাচি, দারচিনি, তেজপাতা, আদা, রসুন, মরিচ, হলুদ এবং মশলা গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে একটু মেখে নেব। অনেকে আছে এই সবজিটা রান্না করার জন্য আগেভাগে কষিয়ে নেয়। আমি আসলে তেল খুব কম খাওয়ার চেষ্টা করি, তো সেজন্য আমি আগে এইভাবে করে একটু তেল ছাড়া কষিয়ে নেব। তারপর এখানে যে নরম যে সবজিগুলো ছিল এগুলো দিয়ে আমি আবার এটাকে নাড়তে থাকবো এবং দেখেন এখানে যে সবজি থেকে বের হওয়া পানি দিয়ে এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আসলে সবজি যত বেশি কষাবেন সবজির টেস্টটা তত বেশি হয়। তো এখানে কষাইতে থাকবো, কষাতে কষাতে এখানে হালকা করে আমি একটু চিনি অ্যাড করব। চিনিটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কারণ আমি দিয়েছি যেহেতু এখানে একটু তিত করলা দিয়েছি, না হলে সবজিটা তিতা হয়ে যাবে। তো আমি এখানে একটু হালকা করে চিনি দিয়েছি। চিনি দিলে সবজিটা একটু তাড়াতাড়ি পাকে এবং খেতেও ভালো লাগবে। তিতা, মিষ্টি, টক সবগুলোর কম্বিনেশনে ভালো লাগবে। তারপর এগুলাকে আমি আবার অনবরত নাড়তে থাকবো, যেহেতু এখানে আমি এখনও পানি অ্যাড করি নাই, সবজির পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষা হয়ে গেলে এখানে আমার প্রয়োজন মতো পানি অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিতে পারেন। আমি এই পরিমাণ পানি দিয়েছি, দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে নিব। আসলে সবজি যত বেশি কষা হয় এর টেস্ট তত গুণ বেড়ে যায়। তারপর আমি এখানে পানি দিয়ে একটু আবার হালকাভাবে নাড়াচাড়া দিচ্ছি। তারপর এখানে আমি একটু দমে রাখবো, যেহেতু সবজিগুলো ভালো করে পাকাতে হবে। এই যে আমার সবজি হয়ে গেছে, আমি আলতো করে নেড়ে চেড়ে দেখছি যে সবজিগুলো হয়েছে কি না। হ্যাঁ, দেখছি যে সবজি আমার হয়ে গেছে। এখন আমি তেল ফোড়ন দেব। এখানে আমি পেঁয়াজ এবং পাঁচফোড়ন দিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন, যেহেতু আমি মরিচ কম খাই আগে থেকে গুঁড়া মরিচ, কাঁচা মরিচ দেওয়া আছে, আমি আর এখানে শুকনো মরিচ দিই নাই। তারপরে এটা আমি এখন এই সবজির মধ্যে ঢেলে দেব। এই যে ঢেলে দিচ্ছি। এই ফ্লেভারটা কতটা মিষ্টি আসছে আসলে আপনারা ট্রাই করবেন। তো আমার আজকের সবজিটা কেমন হয়েছে বন্ধুরা, সবাই কমেন্টস বক্সে জানাবেন। এবং যদি আমার আজকের রান্নাটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।